আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৪৭, প্রথম অংশ। শীত শীত ভাব বিরাজমান, তবে ধরণীতে এখনো শীতের আগমন ঘটেনি। কিন্তু শীতের আগমনী বার্তা নিয়ে শত শত বিহঙ্গের আগমন লক্ষণীয়। সাথে ভোর রাতে হালকা শীতের আমেজ, ভোরবেলায় হালকা ধোঁয়া ওঠানো কুয়াশা, শিশিরে ভেজা সবুজ ঘাসের মাঠ, গাছের পাতা। এই হেমন্ত যেন শীতকে বরণ করে নিতে মুখিয়ে আছে। পাতা ব্যালকনিতে দাঁড়িয়ে গাছের টবগুলোয় পানি দিচ্ছে আর সকালের এই মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করছে। শার্টে ছোটবেলার তিক্ত স্মৃতি হাতড়িয়ে কিছু মধুর মুহূর্ত চোখের বাতায় বেশি উঠছে। ছোটবেলায় সে জুবাইদা, কাউসার, ভাই পাবেল ও গ্রামের কিছু ছেলে মেয়ে মিলে বক্তব্য পড়তে যেত। একদম কাকডাকা ভোরবেলায় হিজাব পরে আমপাড়া রেহাল বুকে জড়িয়ে শীতকে উপেক্ষা করেই সব ছেলে মেয়ে দল বেঁধে যেত। আজ অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে পাখির কিচিরমিচির ও হালকা কুয়াশায় ঘেরা দৃশ্য দেখে মনে পড়ে গেল শৈশবের কিছু অমূল্য স্মৃতি, অমূল্য রত্ন। পাতা সবগুলো গাছে পানি দেওয়ার পর খেয়াল করে তার পেছনে কি একজন আছে। তার ছোট্ট প্রাণী তার গা ঘেঁষে মিউ মিউ করছে। পাতা বিরক্ত বোধ করে না, তবে মুখভয়বে কৃত্রিম বিরক্তবোধ ফুটিয়ে তুলে বলল, কি চাই মহারাজার পাতাবাহারের? হুম। বিড়াল শাবকটি মিউ মিউ করে। পাতা মুচকি হেসে বলল, আপনার কর্তা মশাই এখনো ফেরেনি। পাতাবাহার পাতার পা ঘেঁষে মিউ মিউ করে পানির মগটা খামচে ধরল। পাতা মগটা নিচে রাখলে সে মুখ নামিয়ে পানি চেটে চেটে খেতে শুরু করলো। পাতা মুচকি হেসে ভেংচি কাটে। বিড়ালটা মোটামুটি সুস্থ হয়েছে, গাও শুকিয়ে এসেছে, এখন আগের মতোই দুষ্টুমি করে বেড়ায়। পাতা প্রথমবারের মতো বিড়ালটির গায়ে হাত বুলিয়ে দেয়। অবুঝ বোকা প্রাণী, মালিকের জন্য কুকুরের ভয় কামড়কে উপেক্ষা করে ছুটে এসেছিল। এরই মাঝে অরুণের আগমন ঘটে। সে ব্যালকনিতে পাতাকে দেখে খানিক অবাক হয়। মেয়েটা ঘুম পাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আবার উঠবেও দেরিতে। গত 4 মাসে এই মেয়েটা হাতে গোনা কয়েকবার সকাল সকাল উঠেছে। আজ তার মধ্যে একদিন অরুণ এগিয়ে যায়। বাহ, আজ সূর্য মামা কোন দিকে উঠল? পাতা দরজার দিকে চায়, অরুণকে দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। 2 হাত অরুণের টি শার্টটাই ঘষে মুছে নেয়। অরুণ নাক সিটকায়, বিড়ালের পশম লেগেছে। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে সাথেই। হাসতে হাসতেই বলল, একদম নাক শিকাই তুলবেন না, এমনিতেই বোঝা আরো বুচুন বুচুন লাগে। অরুণ প্রতিবারের মতোই শান্ত গম্ভীর। পাতার কথায় তার মুখাবয়বে হাসির রেখা ফুটে ওঠেনি। তার সিরিয়াস মুড দেখে পাতা হাসি থামিয়ে নেয়। মেঘজি কেটে বলল, একটু হাসি খুশি থাকতে পারেন না? হাসলে কেউ আপনার স্বর্ণের উপর ট্যাক্স বাড়াবে না। অরুণ তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে। পাতা তার উপেক্ষাকে উপেক্ষা করে বেলকনির টবগুলোকে দেখিয়ে বলল, নিন, আপনার কাজ করে দিলাম। সব টবেই পানি দিয়েছি। একদিন দিয়েই বাহবা কুড়াতে চাইছো? রোজ রোজ দিলেও পারো। অরুণের কথায় পাতার মুখখানি চুপসে যায়। তার আরামের ঘুমের সাথে কেন লোকটার আড়িবাদ? সে আমতা আমতা করে বলল, এখন ঘুম আমাকে না ছাড়লে আমি কিভাবে উঠি বলুন তো? অরুণ ব্রু কুঁচকে চাই, পাতায় পিট পিট করে তাকিয়ে হাসল, যাকে বলে বেকাল টাইপ হাসি। অরুণ হাত বাড়িয়ে পাতার গাল টিপে দিয়ে বলল, কাল থেকে ফজর নামাজ শেষে আর ঘুমাবি না। এক কাজ করতে পারো, আমার সাথেই হাঁটতে বের হবে। সকালবেলা হাঁটা ইটস আ ভেরি গুড হ্যাবিট। শরীর মন দুটোই ভালো রাখে। আর এমনিতেও শুয়ে বসে থেকে একটু মুটিয়ে গেছে পাতাবাহার। পাতা গুলগুল করে চাই,
তাকে ইনডাইরেক্টলি লোকটা মোটা বলল। মানছে সে আগের থেকে একটু, একটু না, বেশি না, কিন্তু এইটুকুনি স্বাস্থ্যবতী হয়েছে। বিয়ের পর সব মেয়েরাই হয়, তাই বলে মোটা বলবে? পাতা গাল ফুলিয়ে ফুসফুস করে দাঁত কপাটি পিষ্ট করে বলল, নাক উঁচু ম্যানারলেস লোক, আপনি আমাকে ইনডাইরেক্টলি মোটা বললেন? আমি মোটা কোন দিক দিয়ে ভাই? পাতা অরুণের সম্মুখে দাঁড়িয়ে আছে, তার নাকের পাটা ফুলে উঠছে বারংবার। অরুণ পকেট থেকে হাত বের করে কপালে বাজ ফেলে এক হাত পাতার অল্প মেদযুক্ত পেটে রেখে চিমটি কাটে। পাতা শ্বাস টেনে হালকা ফুলো পেটটা লুকিয়ে নেয় নিমিষেই, খানিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। লোকটা এভাবে প্রমাণ পেশ করলো। অরুণ পাতার ফুলো গাল চেপে ধরে শক্ত করে নিজে খানিক ঝুঁকে রাশবাড়ি গমগমে গলায় বলল, ভাই, আম ইউর হাজব্যান্ড পাতাবাহার। আর মোটা বলিনি, বলেছি হালকা মুটিয়ে যাচ্ছ। ইস সুইট ইউ, প্রীতি লাগে, বলেই ছেড়ে দেয়। পাতা আটকে রাখা শ্বাস টানে। অসভ্য জালিম লোক। পাতা গালে হাত বোলায়, তার নরম গালটার বারোটা বাজালো। অরুণ দাঁড়ায় না, রুমের ভেতরে এসে সোফায় গা এলিয়ে দেয়। পাতা হন হন করে এগিয়ে আসে, গায়ে থাকা ওভার সাইজের শার্টটার কলার ঠিকঠাক করে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার নামে নারী নির্যাতনের কেস দেব। আমার আদরের গালটা লাল করে দিয়েছেন, আর আমাকে মোটা বলেছেন। মাত্র 48 কিলো আমি। আমি যদি মোটা হই তাহলে আপনি কি? অরুণ বিরক্ত হয়ে বলে, ক বলতে কিশোরগঞ্জ বোঝা মহিলা। করো কেস, আমি অরুণ সরকার, মোটেই ভয় পাচ্ছি না। পাতা বেঞ্চি কেটে ব্যঙ্গ করে বলল, আমি অরুণ থলকাল, মোটেই ভয় পাই না। অরুণ চোখ গরম করে তাকায়। পাতা 32 পাটি বের করে হাসে। লোকটাকে বিরক্ত করতে তার বেশ লাগে। সে সোফায় অরুণের পাশ ঘেঁষে পা তুলে বসে, অরুণের বাহু জড়িয়ে দুকি দুকি বা ফুটিয়ে বলল, আপনার ঐতিহ্যবাহী ধমক খুবই মিস করছি। কতদিন হলো আপনার ধমক খাই না। অরুণ ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা মুচকে হেসে বলল, ওভাবে তাকাচ্ছেন কেন? সত্যি বলছি, 7-8 দিন হলো আপনি একটাও ধমক দেননি। অরুণের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। পাতার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পাতাবাহার, যথেষ্ট হয়েছে, বিরক্ত হচ্ছি আমি। পাতা চোখ ছোট ছোট করে চায়। শালার জামাই মজা কুনসুটি কিছুই বুঝে না, রসকসহীন লোক কোথাকার। পাতা পা বাস করে গুটিয়ে বসে, হাঁটুতে থুতনি রেখে গভীর বুকে বসে থাকে। করবে না বিরক্ত, আর করবে না। অরুণ কিছু বলে না, হাত বাড়িয়ে পাতার এলোমেলো খোলা চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, আমার শার্টটাই পরে আছো, এখনো চেঞ্জ করোনি কেন? ভুল হয়ে গেছে, এখনই চেঞ্জ করে আপনার মহা মূল্যবান শার্ট ফিরিয়ে দিচ্ছি, ওয়েট। বলেই পাতা পা বাড়িয়ে নেয়। অরুণ চুল টেনে ধরাই যেতে পারে না। পাতা ভরা চোখে তাকায় অরুণের দিকে। অরুণ ভ্রু কুঁচকে তাকিয়ে তার গালে একটা চুমু দেয়। রেগে যাচ্ছ কেন? আমার শার্ট তোমার শার্ট, যতক্ষণ খুশি পরে থাকতে পারো, বাট এই ওভারসাইজ শার্ট পরে তো সবার সামনে যেতে পারবে না। কলিজা উঠল বলে। একদম শান্ত আর আদুরে গলা। পাতার মাঝে যেন এক বুক সাহসের সঞ্চার হয়। মুচকি হেসে অরুণের পায়ের উপর বসে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে দেয়। অরুণ অল্প হেসে এক হাতে জড়িয়ে নেয়। এর মধ্যেই বিড়াল শাবকটির আগমন ঘটে। টি টেবিলের উপর দাঁড়িয়ে মিউ মিউ করতে থাকে। পাতা আর চোখে তাকে চোখ রাঙায়। শালার লাজ লজ্জাহীন বিড়াল। অরুণ তাকে সরিয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলল, কলিজাকে ডেকে দাও, কলিজাকে ডেকে দাও।
পাতা হুম বলে, কিন্তু অরুণকে ছাড়ে না। তার ছাড়তে ইচ্ছে করছে না। চোখটা বাড়ি হয়ে আসছে, হামি উঠছে বারংবার। চোখের পাতায় ঘুম উড়ে বেড়ায়। অরুণ পাতার চুলের বাজে হাত গলিয়ে ঘুমন্ত ছেলের দিকে চায়। কমফোর্ট ঢাকা সম্পূর্ণ শরীর, শুধু মাথাটা উকি দিচ্ছে অল্প স্বল্প। ছোট বাচ্চাদের মতো টকটকে ঠোঁট জোড়া ফুলিয়ে নিদ্রায় নিমগ্ন। অরুণের ইচ্ছে করে ছেলের ঠোঁটে আলতো চুমু দিয়ে ঘুম ভাঙাতে, আদর করে বুকে জড়িয়ে রাখতে। পাতাবাহার, কলিজার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা উচিত, তাই না? পাতার ঘুম ছুটে যায়। অরুণের গলা ছেড়ে সোজা হয়ে বসে। কি বলল লোকটা? অরুণ পাতার চোখে চোখ রেখে বলল, কালকে খুব একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলাম, তাই নয় কি? বোর বড় হচ্ছে ধীরে ধীরে। পাতা দীর্ঘশ্বাস ফেলে সরে সোফায় বসে। কথা ঠিক, কালকের মুহূর্তটা খুবই দৃষ্টিকটু। বোর এখন বড় হচ্ছে, একটু স্পেস তো দরকার। লোকটা ছেলেকে পাশের ঘরে রেখে আসে। তাদের একান্ত মুহূর্তের সমাপ্তির পর ছেলেকে কাছে এনে তবেই ঘুমোবে। ছেলেকে ছাড়া লোকটা ঘুমোতেও পারে না। থাকতে পারবেন ছেলেকে ছাড়া? অরুণ উঠে ছেলের শিয়রে বিছানায় বসে বলল, এক মুহূর্তও না, ওকে ছাড়া চোখের পাতায় ঘুমোই নামবে না আমার। কিন্তু এখন বড় হচ্ছে, আজ হোক কাল হোক, আলাদাভাবেই রাখতে হবে। পাতা মাথা নাড়ে, কথা ঠিক, কিন্তু এই ব্যাপারে সে কিছুই বলবে না, একটা কথাও না। কারণ সে জানে আগে হোক পরে এই নিয়ে তাকে একটু হলেও কুচা শুনতে হবে। অরুণ সরকার না দিলেও আরো অনেকেই আছে, বলবে। দূরে ঠেলে দিচ্ছে ভোরকে। 3-4 মাস যেতে না যেতেই সৎ ছোট ছেলেকে আলাদা করে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কি বলো পাতাবাহার? অরুণের প্রশ্নে পাতা মুচকে হেসে বলল, আমি কিছুই বলবো না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিছু বললেই ভাবতে পারেন ছেলেকে দূরে রাখার পায়তারা করছি। সৎ মায়ের ট্যাগ লাগিয়ে দিবেন। আবার এইও হতে পারে আপনি এই কথাটা আমাকে পরীক্ষা করার জন্যই করেছেন, যে দেখি মেয়েটা কি বলে। অরুণের চোয়াল শক্ত হয়ে যায় নিমিষেই। শক্ত গম্ভীর মুখে বলল, ডোন্ট সে দ্যাট ওয়ান্ট এনি মোর। মার্ক মাই ওয়ার্ড, সৎ মা সৎ ছেলে, কথাটা তোমার মুখে যেন আর না শুনি, কখনোই না। আর প্রতিবারের মতো একটু বেশি বুঝো পাতাবাহার। কিছুই বলতে হবে না তোমাকে, তবে এই শব্দগুলো বলে আমাকে বা আমার ছেলেকে স্মরণ করিয়ে দিতে হবে না। পাতা থম মেরে দাঁড়িয়ে থাকে। সে কি ভুল কিছু বলে ফেলেছে? মনে তো হচ্ছে না। অরুণ ছেলের গা থেকে কমফর্ট সরিয়ে গালে হাত রাখে, ফুল ও ঠোঁট জোড়াই চুমু দিয়ে ডাকে, আব্বু, কলিজা, এই আব্বু। আব্বু? অরুণ সরি ভোর চোখ মুখ কুচকে ওপাশ ফিরে শুই। অরুণ আবার ডাকে, মানিক, মানিক শোনা, উঠো, এই আব্বু। ভোর কাঁদো কাঁদো ফেস বানিয়ে উঠে বসে, ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলল, আব্বু একটু ঘুমালে কি হবে, একটু ঘুমাই না। ও আব্বু প্লিজ, আব্বু। অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। আমার ছোট্ট আব্বু, এই একটু না ঘুমালে কি হবে? অনেক বড় লস হবে। বোর আরো ঘুমাবে। আমার বোর এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। বোর গাল ফুলিয়ে নেয়। আচ্ছা বুঝলাম না, আজ অফিস ছুটি কেন হলো? আরিয়ান আর মোড়া ভেঙে উঠে বসে, চোখে তার আকাশ সম ঘুম। হামি তুলে ঘুমন্ত ছেলের ডাইপার চেক করে খুলে রাখে। রুবির কথার জবাবে বলল, সত্যি জানো না? রুবি মানা করে, সত্যি সে জানে না। আরিয়ান বালিশে পুনরায় মাথা এলিয়ে বলল, বাইয়ের মরহুম মা স্বপ্না চৌধুরীর মৃত্যু বার্ষিকী আজ। ইস, ভুলেই বসেছিলাম। হুম,
ভাই এই দিনে অফিসে যাবে না, আবার বাড়িতেও থাকবে না, এলোমেলো ঘুরবে, দান সৎকা করবে, গরিব দুস্থদের হাতে খাবার পানি তুলে দিবে, মাদ্রাসাগুলোয় কোরআন শরীফ খতম পড়িয়ে দোয়া করবে, তাদের খাওয়াবে, এই সব। তবে কোনো আয়োজন করে না। রুবি বিছানার কিনারায় বসে জিজ্ঞাসা করে, আচ্ছা ওনার মৃত্যু কেমন করে হয়েছে? অসুস্থ ছিলেন উনি, হার্টের সমস্যা। বাই হওয়ার পর থেকেই অসুস্থতা বেড়ে যায়, অপারেশন করা হয়। ডায়াবেটিসের রোগী ছিল, তাই খুব একটা সুবিধার করতে পারে না। অপারেশনের 7 দিনের মাথায় হঠাৎ চলে যায় বলেই উঠে আরিয়ান ওয়াশরুমে চলে গেল। রুবি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অরুণ সরকার অন্য সময়ের মতো ফর্মাল ড্রেস আপে নয়, সাধারণ শার্ট প্যান্ট ও পরনে চটি জুতো। চুলগুলোও পরিপাটি নয়, এলোমেলো, তবে উস্কো খুস্কো নয়, একদম সাধারণ বেশে নর্মাল লুক। মুখবয়ব নিত্যদিনের মতোই, টাহর করা মুশকিল। অরুণ হাত গড়ি পড়ে। পাতা তার পাশেই বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। বই বিছানায় শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছে খুশিতে। আজও স্কুলে যেতে হবে না, তার মানে অনেক অনেক খেলা, সাইকেল চালানো, মোবাইলে গেম খেলা, কার্টুন দেখা, আর একটু একটু পড়াশোনা। ইস, প্রতিদিনই যদি এমন হতো। পড়াশোনা করতে তার মোটেও ভালো লাগে না। পড়ালেখা তো একটা ভ্যাম্পিয়ার, স্টুডেন্টের রক্ত চুষে খায় অনবরত। পড়াশোনার নামে সে চাচুর কাছে একটা মামলা করবে, জেলে পাঠিয়ে দিবে। কেন পড়াশোনা বাচ্চাদের ডিস্টার্ব করে ভেবেই ভোরের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে বালিশ শূন্যে ছুঁড়ে লাফিয়ে উঠে আনন্দে। পাতা ছোট ছোট করে তাকিয়ে তার উল্লাস দেখে, বোর আম্মুর চাহনি দেখে চুপচাপ গুড বয় হয়ে বসে থাকে। পাতা অল্প হেসে ওনের দিকে তাকিয়ে বলল, হয়েছেটা কি জানতে পারি? কেন স্কুলে যেতে পারবো না আমরা? 5 দিন হলো স্কুলে যেতে দিচ্ছেন না। আমরা এখন সুস্থ আছি, বলছি তো যেতে হবে না, মানে হবে না, ব্যাস, আর কোনো কথা নয়। গম্ভীর মুখে আদেশ বাণী অরুণের। পাতা মানতে নারাজ। কেন যাব না? কোনো রিজন তো থাকতে হবে। 1-2 মাস পর সবার এক্সাম, ভোরেরও। স্কুলে না গেলে চলবে? ভোর এতক্ষণ চুপচাপ শুনলেও এবার আর চুপচাপ থাকে না। হাসি খুশি মুখেই বলে, আম্মু, স্কুলে না গেলে তো আমাদেরই লাভ, তাই না? স্কুলে গিয়ে গিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, তাই আব্বু আমাদের ছুটি দিচ্ছে, তাই না আব্বু? অরুণ ছেলের মাথার এলোমেলো চুল আশ্রয় দেয়। কিছু বলবে এর আগেই পাতা বলল, ভোর, খুব খুশি হচ্ছ দেখছি। পড়ালেখা দূরে থাকলেই বাঁচি, তাই না? মনে রেখো, ফাইনাল এক্সামে ফার্স্ট না এলে বিয়ে করাবো। লাল টুকটুকে বউ এনে তোমাকে বউয়ের হাতে সঁপে দিব। বলবো, বৌমা সামলাও আমার পড়াছোর ছেলেকে। বুড়ের ছোট লজ্জা মাখা মুখটা দেখার মতো হয়েছে। সে গাল ফুলিয়ে বুকে হাত গুটিয়ে বসে থাকে। সবাই কিছু হলেই বলবে বিয়ে করাবো, বৌমা আনবো। এটা কি ঠিক? এটা রীতিমতো শিশু নির্যাতন। তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে 6 বছর। সে তো এখনো এইটুকুনি বাচ্চা। অরুণ ছেলের ফুলকালে চুমু দিয়ে আদর করে বলল, বাড়িতে পড়তে বসালেই চলবে। আশ্চর্য, আপনি কি শুরু করে দিয়েছেন? আমি স্কুলে চাকরি করি, কারো অধীনে। এমনভাবে বিনা রিজনে মোটেই মিস দিতে পারি না স্কুল। আচ্ছা ভোর থাকুক, আমি যাব। অরুণের চোখে মুখে অসন্তুষ্ট ছাপ স্পষ্ট। সে কড়া সুরে বলল, কেউই যাবে না। পাতার রাগ হয়, একত বলছে না কেন অফ দিবে, উপরন্তু হুকুম জারি করা হচ্ছে। সে শান্ত গলায় বলল, কেন? প্রিন্সিপাল ম্যামকে বলেছেন আমি যাব না। কেন সেটা বলেননি? তিনি আমাকে কল করে বলে কিছু হয়েছে কি না। আমি কি বলবো তাকে?
আমার প্রতিদিন কতগুলো ক্লাস থাকে, তারা কিভাবে ম্যানেজ করবে? সৈয়দ ফোন করে, কেন আসি না? ফোনটা দাও। পাতাকে থামিয়ে বলে অরুণ। পাতার কপালে ভাঁজ পড়ে। ফোন কেন চাইছে? সে বাড়িয়ে রাখা হাতে ফোন দেয়। অরুণ লক খুলে কল লিস্ট চেক করে সৈয়দ নামক কন্ট্রাক্ট ব্লক লিস্টে ছুঁড়ে মারে। পাতাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, তর্ক করবে না, আমি বলছি স্কুল যেতে হবে না, ব্যাস যাবে না। পাতা কিছু বলবে, অরুণ আবার থামিয়ে বলল, কোনো কথা না, ম্যামের সাথে আমি কথা বলেছি, আবার ইনফর্ম করব। তোমার এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর ওই অবরোধ নাকি সৈয়দ, ওর সাথে এত কথা কিসের শুনি? নাম্বার ব্লক লিস্টে ফেলেছি, বিকেলে এসে তোমার সোশ্যাল মিডিয়ার তল্লাশি চালাবো। পাতা থমথমে গলায় বলল, আপনি আমাকে সন্দেহ করছেন? অরুণ পাতার মুখোমুখি দাঁড়ায়। তার গালে আলতো চাপড় মেরে বলল, কাননে ফুলের সমারোহ ছাগলের হাত থেকে বাঁচাতে হবে না? পাতার কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে, কিন্তু পরবর্তী কাণ্ডে সে বাখারা। বোর বাবার বাহু ঠেলে সরিয়ে রাগে ক্ষোভে ফুঁসে বলল, আমার আম্মুকে মারলে কেন? অরুণ খানিকটা অবাক হলেও শান্ত চোখে ছেলের দিকে চাই। ছেলের রাগান্বিত মুখটা দেখে বেশ অবাক হয়। পাতা বোরকে জড়িয়ে ধরে হেসে বলল, আরে পাগল ছেলে, মেরেছে নাকি আমাকে? অতটা সাহস আছে নাকি উনার? জাস্ট ক্যাজুয়ালি হাত রেখেছে, এই আলতোভাবে। বোর, আমি শুনেছি ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। অরুণ চোখ ছোট ছোট করে চাই, পাতা ভিগজি কাটে। বোর পাতার গালে হাত বুলিয়ে দেখে, বাবার মতো মুখ বানিয়ে বলল, ন্যাড়া কি আম্মু? অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, লাড্ডু মাতাকে ন্যাড়া বলে। বোর বাবার গলা জড়িয়ে মিনমিনে গলায় বলল, সরি। অরুণ ছেলেকে আদরে আদরে ভরিয়ে বলে, বাবা, স্টাডি রুমে আমার ওয়ালেট আছে, একটু নিয়ে আসো তো। বোর টুট ফুলিয়ে বলল, প্রত্যেক দিনই তো তুমি এটা ওটা আনতে বলো। বোর গুড বয়, তাই এনে দিবে। তুমিও গুড বয়, তাই আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনে দিবে কিন্তু। মধ্যাংশ গড়িয়ে বিকেলবেলা কুসুমের ন্যায় উজ্জ্বল নক্ষত্রপিণ্ড পশ্চিম দিগন্তের বুকে উকি দিচ্ছে। সকালের শীতের আমেজ মধ্যাংশে না থাকলেও বিকেলের দিকে আবারও ফিরে এসেছে হালকা পবনের টানে, সেটা অনুমান করা যায়। বোর আনিকা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালানো শিখেছে তারা। পাতা ফোন হাতে বাড়ির আঙিনায় বসে আছে। তার দৃষ্টিতে বোর আনিকা। তার সম্পূর্ণ দৃষ্টি ধ্যান তাদের উপরেই, তবে সাথে ফোনের ডায়াল প্যাডে একটা নাম্বারে। অরুণ সরকারকে কল করে করে সে ক্লান্ত। সেই সকালে বেরিয়েছে, এখনো তার খোঁজখবর নেই। ফোনটা বন্ধ রেখেছে। পাতা খুবই দুশ্চিন্তায় আছে। সে জানতো না আজ অফিস বন্ধ। তারও একটু খটকা লেগেছিল। লোকটা নিত্যরূপে বেরোয়নি, একদম সাধারণ বেশে। লোকটা যাওয়ার পর নিচে নামলে তার সাথে রুবির দেখা হয়। সে হেসে জিজ্ঞাসা করেছিল, অফিসে যায়নি কেন? রুবি প্রত্যুত্তরে জবাব দিয়েছিল, আজ অফিস বন্ধ। পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে, কিন্তু পরবর্তী কথা শুনে সে বাকহারা হয়ে পড়ে। আজ লোকটার মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ সে জানেই না। লোকটাও কিছু বলেনি, না ভোর জানে। পাতা তারপর থেকেই অনবরত কল করে যাচ্ছে, অথচ লোকটার ফোন প্রথম থেকেই সুইচ অফ। কোথায় লোকটা? আরিয়ান বাড়ির থেকে জেনেছে লোকটা এই দিনে এখানে ওখানে যায়, মায়ের কবর জিয়ারত করে, দান সৎকার করে, একা একাই, কারোর সাথে যোগাযোগ করবে না। এর আগে বোরকে নিয়েছিল সাথে, এবার তাও নেয়নি। পাতার মনটা সেই থেকে বিষণ্ণতার অতল গহ্বরে তলিয়ে আছে। নিশ্চয়ই লোকটার মন ভালো নেই।
লুকিয়ে চুরিয়ে অগোচরে 2-1 ফোঁটা চোখের জল ফেলছে। ভাবতেই পাতার বুকটা ভারী হয়ে আসে, চোখে নোনা জল ভিড় জমায়। ইয়া আল্লাহ, লোকটার সব কষ্ট তাকে দিক। এরই মাঝে রুবির আগমন ঘটে। পাতা চোখের জল অগোচরে লুকিয়ে মুচকে হাসে। রবি রূপকে পাতার কাছে দিয়ে বলল, একটু খেয়াল রেখো বড় ভাবি, আমি গোসল সেরে আসছি। পাতা রূপকে কুলে নিয়ে চুমু দিয়ে সাই জানালো। রুবি চলে যায়, রূপ সেদিকে তাকালোই না। পাতাকে পেয়ে সে খুব খুশি, হাত তালি দিয়ে আমা আমা বলি আউড়িয়ে গালে মুখে লালা মাখিয়ে দেয়। পাতা তার গাল টিপে দিয়ে বলল, পচা রূপ, তোমার বড় ভাইয়া দেখলে পিটিয়ে সোজা করে দিবে। তার আম্মুকে আদর করা হুম। রূপ হেসে কুটি কুটি পাতা আদো আদো বলিতে বলে, তোমার বড় চাচ্চু কোথায় গেল বলো তো, কলই ধরছে না। তোমার বড় আমার বুঝি কষ্ট লাগে না? বুক জ্বলছে তো, তাড়াতাড়ি আসতে পারে না। আসুক সে, খুব করে বকে দিব। সব কষ্ট দুঃখ কেন নিজের ভেতর পুষিয়ে রাখবে? শেয়ার করলে কি তার ইগোর দফারফা হবে? তার জন্য যে একজন চিন্তায় অক্কা যাবে, সে খেয়াল মোটেই নেই তার। রূপ আ করে সব শুনে পিট পিট করে চেয়ে আবার হাসে। পাতা তার গালে চুমু দিয়ে বুকের সাথে সেটে নিয়ে গুনগুন করে গায়, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক। আমি তারে গুনগুন থামিয়ে রূপকে উদ্দেশ্য করে বলল, কি করব বলো তো রূপ? শক্ত করে জড়িয়ে ধরে অনেকগুলো আদর করে দিব? পচা না কচু মেলালেস লোকটাকে ঠিক হবে না? রূপ হাততালি দিয়ে সাই জানালো। অপরদিকে বোর সাইকেল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। মুখাবয়ব ভারী সন্দেহভাজন, ফর্সা ফুলো গাল লাল টকটকে হয়ে আছে, নাকের পাটা ফুলছে, নোনা জলে বাষ্পমান বড় বড় কালো চক্ষু যুগল পাতা ও রূপের উপরে নিবদ্ধ। বেজা চোখের কান্ডিয়ায় বাসমান পাতা রূপের আদুরে মুহূর্ত। সে রাগে সাইকেল থেকে নেমে ঠেলে ফেলে দেয়, আবারই দৌড়ে আসে। আনিকাও সাইকেল নিয়ে এগিয়ে এসে বলে, এই বোর, কি হলো তোর? বোর তার দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, কিছু না, আমি সাইকেল চালাবো না। বলেই হন হন করে বাড়ির ভেতর ঢুকে যায়। পাতা দূর থেকে সবাই লক্ষ্য করে। রূপকে কোলে নিয়ে সেও উঠে আসে। ভেতরে প্রবেশ করার আগে আবারিকে আনিকার খেয়াল রাখতে বলল। পাতা তড়িঘড়ি করে পা চালিয়ে যায়। গিয়ে দেখে বোর ড্রয়িং রুমে বসে আছে, নাক টানছে অনবরত, কাঁদছে না, তবে চোখের পানি যে কোনো সময় বাঁধন হারা হতে পারে। পাতা রূপকে নিয়ে তার পাশে বসে। বোর টি শার্ট তুলে নাক মুছে, পাতা আঁচল দিয়ে মুছে দিবে। বোর সরে বসে। রূপ আ উ করে হাসছে। এটাই যেন বোরের সহ্য হলো না। সে টেবিলে রাখা পানি ভর্তি জগটা লাথি দিয়ে ফেলে দিল মুহূর্তেই। পাতা অবাক হয়ে বলে, এসব কি বোর, এরকম কে করে? আমি করি। স্পষ্ট উত্তর। পাতার চোখে মুখে অবগতা। বোরের এই রূপ সে তো কখনো দেখেনি। সেই রূপকে সোফায় বসিয়ে জগটা তুলে রাখে, প্লাস্টিকের হাওয়ায় ভাঙেনি, তবে ফ্লোর পানিতে টইটুম্বর। সে সুফিয়াকে গলা উঁচিয়ে ডাকে। রূপ সোফায় চুপ করে বসে না, হামাগুড়ি দিয়ে বোরের কাছে যায়। বোরের কোলে হাত রেখে উকি দিয়ে হেসে আমা বলে। বোর টাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সাথে সাথেই। পাতা থাপ্পড়ের শব্দে এদিকে ফিরে তাকায়, কিছু বলবেই, এর আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। রূপ থাপ্পড় খেয়ে বোরের হাতে ছোট ছোট দাঁত বসিয়ে কামড় দেয়। বোর যেন অগ্নিকুণ্ডের জ্বলন্ত শিখা। সামান্য কেরাসিনেই সে ভয়ঙ্কর রূপ দেখায়। রূপকে ধাক্কা দেয়। রূপ কাঠের টি টেবিলের উপর পড়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথেই গলা ফাটিয়ে কান্নার শব্দ। পাতা তড়িৎ বেগে এগিয়ে এসে তাকে কোলে তুলে নেয়।
মাথা হাত কুড়ুই চেক করে। বাচ্চাটা সর্বোচ্চ গলা ফাটিয়ে কান্না করতে থাকে। পাতা বোরের দিকে চাই শান্ত চোখে। ছেলেটার চোখে মুখে নেই কোনো অনুতাপের রেশ, যেমনটা সে রুহানকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পর দেখেছিল। পাতা এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে রূপকে। বোর জ্বলন্ত চোখে সেটা অবলোকন করে। রুবি এগিয়ে এসে পাতার কুল থেকে ছিনিয়ে নেয় ছেলেকে। রূপ কান্না করতে করতে দম আটকে যায়। রুবি হাউমাউ করে কেঁদে ওঠে। পাতা রূপের বুকে পিঠে হাত বুলিয়ে দেয়, মাথা ধরে ঝাঁকুনি দেয়। রূপ আবারও কেঁদে ওঠে। পাতা তাকে নিয়ে বেসিনে চলে যায়। মাথার বাঁ পাশে ফুলে উঠেছে নিমিষেই। পানি দিয়ে রুবিকে বলে বরফ আনতে। রুবি বরফ এনে নিজ উন্ডায় মুড়ে ছেলের মাথায় ধরে। রূপ কাঁদছে অনবরত, সাথে রুবিও। আসমা বেগম, সুফিয়া, মিনু সবাই এগিয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। রুবি কন্দনরত ছেলেকে বুকে নিয়ে বরফ ডলতে ডলতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতা তুমি কিন্তু সাক্ষী, আমার ছেলেটা মরতে মরতে বাঁচল। সব ঘটনা তোমার সম্মুখে ঘটেছে, আমিও তার প্রত্যক্ষ সাক্ষী। রূপের কান্না কিছুটা থেমে আসে। রুবি ছেলেকে নিয়ে বোরের সামনে বসে মাতৃদুধ পান করায়। রুবির শান্ত নজর চুপটি করে বসে থাকা বোরের দিকে নিবদ্ধ। পাতার হাত পা কেঁপে উঠল যেন অজানা আশঙ্কায়। বুক দুমড়ে মুচড়ে উঠে। আসমা বেগম পাতার কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলল, কি হয়েছেটা কি? পাতার যেন হুঁশ ফিরে। বোরের কাজটা একদম ঠিক হয়নি। সে জড়ানো গলায় বলল, ওই রূপ পড়ে গেল মা, আমি তো রূপ। রুবি গলা উঁচিয়ে শক্ত গলায় বলল, পড়ে যায়নি আমার রূপ। সত্য কেন লুকাচ্ছ? চর মেরেছে বোর, ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে। কারণটাও আমি গেস করলাম, নিশ্চয়ই বোরের মাকে সে মা ডেকেছে, তাই নয় কি বড় ভাবি? পাতা অসহায় চোখে তার দিকে তাকায়। বোর এখনো সেভাবেই বসে আছে, মাথা নিচু করে, যেন কোনো পুতুল বসে আছে। আনিকা এগিয়ে এসে মায়ের কাছে বসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, বোর পচা, আমার ভাইকে মারলি কেন? আমি চাচ্চুকে বলে দিব। ভয় পাই না আমি তোর চাচ্চুকে। শক্ত গম্ভীর গলা ভোরের। পাতা চমকে উঠে এগিয়ে যায়, ভোরের পাশে দাঁড়িয়ে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। ভোর নিরেট, সে নড়ে না, শক্ত হয়ে বসে থাকে। আসমা বেগম এগিয়ে এসে ভোরকে ধমক দেয়, বিয়াদব হচ্ছ দিন দিন। রূপকে মেরেছ কেন? ছোট বাচ্চা রূপ, ভাই হয় না তোমার? হুম। বোর রাগে কাঁপছে অনবরত। পাতা বোরের আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে। এই বোরকে সে মোটেই চেনে না। এই কেমন ধ্বংসযোগ্য রূপ তার। সে বোরকে জোর করে তুলে জড়িয়ে বলল, মা, ছোট বাচ্চা, ভুল হয়ে গেছে, আমি বকে দেব। সত্যি রুবি আপু, আমি সত্যি শক্ত করে বকে দেব। ওর বাবার কানে দিও না কেউ। আসমা বেগম কিছু বলবে এর আগেই রুবি পাতার কথা টেনে বলে, বড় ভাবি, এটা কোনো ছোটখাটো ব্যাপার মোটেই না। প্রায় আমার ছেলের পিঠে গালে লাল দাগ থাকে। আমি প্রথমে ঘাবড়ে গেলেও একদিন দেখি বোর ওর গালে চিমটি কাটছে। আমি কাছে গিয়ে দেখি লাল হইয়া আছে। বুঝতে পারি এর কারণ কি। আর আজ তুমিও দেখলে, আমিও দেখলাম, ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। আমার ছেলেটা দম আটকে গিয়েছিল। ভাবতে পারো কি হতে পারতো? আমি এটা মেনে নিব না। সবাই স্তব্ধ। পাতার চোখ মুখ বিবর্ণ হয়ে আছে। বোর পাতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পাতা আবার বলে, রুবি আপু ছোট বাচ্চা, ওদের কি আর বুঝ আছে বলো? রুবি যেন খেপে গেল। ও ছোট বাচ্চা? আমারটা কি? তুমি ওর সাফাই গাইছ। সরি, তুমি ওর সাফাই গাইছো ভালো। ও বাচ্চা না, মেন্টালি সিক, সাইকো বলে না, সেরকম কিছু। এখন বিশ্বাস করছো না? ছেলের জন্য দরদ উতলে উঠছে। শুনো, যখন নিজের বাচ্চা হবে তখন বুঝতে পারবে।
অবশ্য নাও হতে পারে। দ্য গ্রেট অরুণ সরকার, ছেলে অন্তপ্রাণ, বাচ্চা নাও নিতে পারে। পাতা শান্ত চোখে তাকিয়ে তাকে কিছু বল, নিজেকে সামলে ঠান্ডা মাথায় বলল, আপু, বাচ্চা ছেলে ভুল করেছে, বাচ্চারাই তো ভুল করে, তাই বলে সে মেন্টালি সিক নয়। আমি ওর হয়ে ক্ষমা চাইছি, বড় সরি বলবে। তুমি প্লিজ কথা বাড়িও না। রুবি ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। রূপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে পূর্বে চেয়েও দ্বিগুণ তেজে বলল, আমি কথা বাড়াচ্ছি? হুম, আমার ছেলেটা দম আটকে মরতে বসেছিল, আর আমি কথা বাড়াচ্ছি? বড় ভাবি আর বলতে পারে না। বোর সোফা থেকে উঠে একটা কুশন তুলে রুবিকে ঢিল মেরে চিল্লিয়ে বলে, বোরের আম্মুকে বকছো কেন তুমি? বোর আর কখনো ভালোবাসবে না তোমাদের। পাতা বোরকে আবার জড়িয়ে ধরে চুমু দেয়। বাবা আমার, শান্ত হও বলেই বিড়বিড় করে। বোর শান্ত হয়ে আসে। রুবি এবার কপালে ভাঁজ ফেলে বলল, দেখেছো বড় ভাবি, কতটা বিয়াদব বনে গেছে। এরপরও বলবে এগুলো বাচ্চামো। ইজ মেন্টালি সিক। জলদি কাউন্সিলরের কাছে যেতে পারো, নইলে ভবিষ্যতে তুমিই বেশি পস্তাবে। মিলিয়ে নিও আমার কথা। কতটা ভালোবাসি ওই বাচ্চাটাকে। মা চলে যাওয়ার পর কম যত্ন নিয়েছি, এখন দেখো। কথাই আছে না, আপন আপনই হর, আপন আপনই হয়, আর পর পরই। আসমা বেগম এগিয়ে এসে ধমকে রুবিকে বলে, অনেক হয়েছে রুবি, এখন বেশি বলছো। যাও, ছেলেকে নিয়ে যাও। রুবি যায় না, ঠাই দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেমন যেন নীরবতা বিরাজ করে। থমথমে ভাবটা ফুটে ওঠে। কারো মুখেই কোনো রা নেই। সবাই চুপচাপ দাঁড়িয়ে, শুধু নিঃশ্বাসের আনাগোনা। ভোরের ফুসফুস নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়, সাথে নাক টানার ক্ষীণ শব্দ। সব মিলিয়ে যেন আগত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সেই ঘূর্ণিঝড় দিয়ে আসে ড্রয়িং রুমে, হাতের ব্যাগটা শক্ত করে ধরে। এগিয়ে আসে অরুণ সরকার। তার হাঁটার শব্দে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল এখন কি হবে। অরুণ সরকারের আগমনে সবচেয়ে বেশি ঘাবড়ে যায় পাতা ও মিনু। মিনু ধীর পায়ে এগিয়ে এসে পাতার কাছাকাছি দাঁড়িয়ে পাতাকে ইশারা করে বোরকে নিয়ে সরে যেতে। পাতা যেন সংবিত হারিয়ে ফেলে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে তার। এখন এই তীব্র বেগে গনিয়ে আসা তুফানকে সে কিভাবে সামাল দিবে। সে বোরকে আরেকটু শক্ত করে চেপে ধরে, আসলে মুখ লুকিয়ে নিয়ে করুণ চোখে চাই। অরুণকে দেখে রুবি ছেলেকে নিয়ে এগিয়ে এসে বলল, ভাইয়া বোর। অরুণ হাতের ইশারায় থামিয়ে দেয়, ব্যাগটা টি টেবিলে ছুঁড়ে ফেলে পাতার উদ্দেশ্যে বলল, ওকে ছাড়ো, বোর এদিকে আসো। বোর পাতাকে ছেড়ে দিয়ে গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়ায়। পাতা বুড়ের কাঁধে হাত রেখে বলল, বুড়ের বাবা, আমি সব বলছি। বাচ্চা ছেলে। তাকেও থামিয়ে দেয় অরুণ। শান্ত ঠান্ডা গলায় বলল, সবটাই আমি শুনেছি, তুমি সরবে। এই বোর, রুমে চলো, চলো বলেই ভোরের বাহু টেনে ধরে হাঁটা দেয়। ভোর চুপচাপ পা চালাই, বয়ে পাতার বুকটা দুরু দুরু করে। সে বোরকে টেনে ধরে অরুণের হাত থেকে ছাড়িয়ে বলল, বাচ্চা ছেলে, ভুল হয়েছে, ক্ষমাও চাইবে, আমি কথা বলছি ওর সাথে। অরুণ ভয়ঙ্কর চোখে চাই। পাতার ভেতরটা যেন নড়েচড়ে উঠে। অরুণের লালিমায় ছেয়ে যাওয়া ওই ছোট ছোট ভয়ঙ্কর চোখের বাসা খুবই কঠোর। চোয়ালদয় শক্ত কঠিন, হাতের কপালের শিরা উপশিরা ত্বকের উপরিভাগ থেকেই দৃশ্যমান। বোর পাতার থেকে নিজেকে ছাড়িয়ে অরুণের হাত ধরতেই অরুণ সপাটে তার ফুলো নরম গালটায় সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। বোর ছিটকে পড়ে ফ্লোরে। মিনু ডুকরে কেঁদে ওঠে। পাতা তড়িৎ ব্যাগে বোরকে তুলে বুকে জড়িয়ে নেয়। বোর কাঁদে না, ফুফাই না। নির্লিপ্ত ভঙ্গিতে পাতার বুকে মুখ গুজে থাকে।
অরুণ ঝটকায় পাতার থেকে ছাড়িয়ে নিয়ে এলো পাতারই কয়েকটি থাপ্পড় দেয় পিঠে বাহুতে। পাতা শব্দ করে কেঁদে ওঠে। অরুণের হাত থেকে বোরকে ছাড়িয়ে নেয়। ছোট্ট বোর এখনো অনুভূতিহীন, টু শব্দটি করে না। আসমা বেগম আবারই এগিয়ে আসে পাতার কাছে। অরুণ আবার তেড়ে আসলে পাতা তাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, খবরদার বোরের বাবা, আর একটা মার ছেলেটার গায়ে পড়লে আমি পাতা আপনাকে তোয়াক্কা করব না মোটেও। রুবি গম্ভীর গলায় বলল, ভাইয়া মারছেন কেন ছেলেকে? ছেলেটাকে মেরে সমস্যার সমাধান মোটেই হবে না, আরও বিগড়ে যাবে। আর আপনি ছেলেটাকে মারলেন না, মনে হলো আমি প্রতিবাদ করেছি বলেই আমার গালেই মারলেন। অবাধ্য বেঈমান আঁকিতে বরে ওঠা নোনা জল গড়িয়ে পড়তে চাই। অরুণ আঙ্গুল দিয়ে মুছে হেসে বলল, তুমি ভুল বুঝছ রুবি, আমার ছেলেটা জেদি, একটু পজিটিভ, সবার ক্ষেত্রেই কিন্তু না। পাতাকে একটু বেশি মাত্রায় ভালোবেসে ফেলেছে, তাই ওকে অন্য কেউ মা ডাকে। সেটা সহ্য করতে পারে না। আজ যেটা করেছে তার পানিশমেন্ট পাবে সে। তবে আমার কলেজার মেন্টালিটি সিক নয় রুবি। আসমা বেগম গম্ভীর গলায় বলল, অরুণ ঘরে যাও, পরে কথা হবে। যাও রুবি, চলো আমার সাথে। বলেই রুবির বাহু ধরে টানে। রুবি যায় না, তার হাত ছাড়িয়ে নিয়ে অরুণের সম্মুখীন হয়ে বলল, মা, ব্যাপারটা এখনই মীমাংসা হওয়া উচিত। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বড় বাবির সাথেই ছিল। আমার ছেলেটাকে কিভাবে থাপ্পড় দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখুন মাথায় জখম হয়ে আছে, বড় সড় ক্ষতি হয়েছে কিনা বলা যাচ্ছে না। ছেলেটা কাঁদতে কাঁদতে দম আটকে মরতে বসেছিল। আমার ছেলেটার কিছু হলে তার দায়ভার কে নিত? আপনার ছেলে যেমন আপনার কলিজা, আমাদের ছেলেও আমাদের প্রাণ। আপনার খারাপ লাগতে পারে, বাট আমি বলবো ভোরকে কাউন্সিল করানোর দরকার। অরুণ পাতার বুকে লুকিয়ে থাকা ছেলের অবয়ব দেখে শক্ত গলায় বলল, আমার ছেলে ভুল করেছে, আমি স্বীকার করেছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ভোরও চাইবে। কিন্তু তুমি আমার ছেলেকে মেন্টালি স্টিক বলে পাগল প্রমাণ করবে, আমি অরুণ সরকার সহ্য করব না। একটু থেমে আবার বলল, আমার অবুঝ ছেলেটা যখন দেখতো তুমি অ্যানিমামনিকে আদর করছো, খাইয়ে দিচ্ছ, তখন তোমার পিছু পিছু ঘুরঘুর করতো একটু আদরের আশায়, আবদারও করতো। তখন অ্যানিমামনি কেমন রিয়েক্ট করতো, ওর উপর চিল্লিয়ে উঠতো। কিন্তু ওরটা স্বাভাবিক হলে আমার ছেলে কেন মেন্টালি সিক হবে? ডোন্ট মাইন্ড, আমার ছেলে ভুল, সরি, অপরাধ করেছে, আমি সর্বোচ্চ শাস্তি দিব। চাইলে তোমরাও দিতে পারো, আমি কিছু মনে করব না। বাট ওকে মেন্টালি সিক বলবে, এটা আমি মোটেই সহ্য করব না। রুবি এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি জানি সেটা, আপনাকে কিছুটা হলেও চিনি। আরিয়ানের থেকে আপনার স্বভাবের কথাও কিছুটা জেনেছি। আমার কথাই কিছু মনে করবেন না। আপনার স্বভাব আপনার ছেলে পেয়েছে ওর এসব আগ্রাসিভ আচরণে। আজ আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে, ভবিষ্যতে। আসমা বেগম ধমকে উঠে রুবিকে চোখ রাঙিয়ে অরুণের উদ্দেশ্যে বলল, ওর কথায় কিছু মনে করো না, বাচ্চার এই অবস্থায় মাথা ঠিক নেই। রুবি তাচ্ছিল্যভাবে তাকায়। অরুণ অরুণের মুখবয়ব আগের মতোই। ছোট মা, বলতে দাও, ঠিক বলেছ। আমার ছেলে আমার মতো হবে না, লাইক ফাদার লাইক সন। আমরা দুজনেই মেন্টালি সিক, আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য তোমাদের বাচ্চাটার এই অবস্থা। তবে নিশ্চিন্তে থাকতে পারো, খুব শীঘ্রই এই অসুস্থ মস্তিষ্কের মানুষজন থেকে মুক্তি পেতে চলেছ। বলেই টি টেবিল থেকে ব্যাগটা তুলে পাতার কাছে এগিয়ে যায়। বোরকে তার থেকে ছাড়িয়ে নিতে চাই, পাতা ছাড়ে না মোটেও। অরুণ ছোট করে বলল, রুমে চলো ওকে নিয়ে। পাতা মিনুর দিকে একবার তাকিয়ে বোরকে কোলে তুলে নেয়। বোর মায়ের গলা জড়িয়ে থাকে। রুবি ও রূপের দিকে এক নজরে দেখে পাতার কাঁধে মুখ লুকিয়ে রাখে।